দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর বহুদিনের লালিত আশা আকাঙ্ক্ষার মূল কেন্দ্রবিন্দু বহুল আলোচিত নবম পে স্কেল নিয়ে আজ চলে এলো সবচেয়ে বড় এবং চমকপ্রদ ব্রেকিং আপডেট। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আসন্ন 2026 ও 2027 অর্থবছরের জন্য প্রস্তাবিত বিশাল বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে প্রায় 8,83,000 কোটি টাকা। আগামী 11 জুন বিকেল 3টায় এই মহা গুরুত্বপূর্ণ বাজেট জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হতে যাচ্ছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ এই বাজেটকে ঘিরে দেশের প্রতিটি স্তরের মানুষের মাঝে ব্যাপক আলোচনা চলছে। তবে সব আলোচনা এবং জল্পনা কল্পনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি। আজকের সংসদ অধিবেশনের শুরু থেকেই সংসদ কক্ষের ভেতরে এবং বাইরে করিডোরে নীতি নির্ধারক থেকে শুরু করে সাধারণ সংসদ সদস্যদের মাঝে এই একটি বিষয় নিয়েই এক ধরনের চাপা অস্থিরতা ও গুঞ্জন লক্ষ্য করা গেছে। নবম পে স্কেল এখন আর কেবল একটি দাপ্তরিক বিষয় নয়, এটি এখন রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। সংসদে আজ ফ্লোর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আবদুল্লাহ অত্যন্ত কঠোর এবং সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তার প্রতিটি শব্দে ছিল চরম ক্ষোভ এবং বাস্তবতার কঠিন প্রতিফলন। তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেন, দীর্ঘ 11 বছর ধরে দেশের লাখ লাখ সরকারি কর্মচারী নতুন একটি পে স্কেলের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে আছেন। এই 11 বছরে দেশের অর্থনীতিতে অনেক পরিবর্তন এসেছে, বাজার মূল্যে আগুন লেগেছে, কিন্তু সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর কোনো দৃশ্যমান পরিবর্তন হয়নি। এই দীর্ঘ এবং ক্লান্তিকর অপেক্ষা কর্মচারীদের মাঝে শুধু যে ভয়াবহ অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে তা নয়, বরং পুরো রাষ্ট্রীয় প্রশাসনের ভেতরে এক ধরনের গভীর হতাশা, কর্মস্পৃহা হ্রাস এবং চরম অনিশ্চয়তার জন্ম দিয়েছে। হাসনাত আবদুল্লাহ সংসদকে সতর্ক করে বলেন, যদি আর কালক্ষেপণ করা হয় এবং দ্রুত নতুন বেতন কাঠামোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে দেশের পুরো প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা এবং চেইন অফ কমান্ড মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তিনি সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং তার প্রতি উদ্দাত্ত আহ্বান জানিয়ে অত্যন্ত স্পষ্টভাবে বলেন, আগামী 2 দিনের মধ্যে অর্থাৎ 48 ঘণ্টার মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা জাতির সামনে তুলে ধরতে হবে। যদি এই সময়ের মধ্যে সরকার কোনো সন্তোষজনক এবং কার্যকর ঘোষণা দিতে ব্যর্থ হয়, তাহলে দেশের সকল স্তরের সরকারি কর্মচারীরা তাদের অস্তিত্ব রক্ষার তাগিদে বাধ্য হয়ে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে এবং কর্মবিরতির মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। তার এই জ্বালাময়ী এবং সময় উপযোগী বক্তব্যের পর পুরো সংসদ জুড়ে এক ধরনের স্তব্ধতা এবং চাপা প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন এটি সরকারের ওপর একটি বিশাল রাজনৈতিক ও প্রশাসনিক চাপ। তবে নিরপেক্ষ পর্যবেক্ষকদের মতে হাসনাত আবদুল্লার এই বক্তব্য কোনো রাজনৈতিক স্টান্টবাজি নয়, বরং এটি বর্তমান বাংলাদেশের মাঠ পর্যায়ের লাখ লাখ সরকারি চাকরিজীবীর মনের গহীন জমে থাকা ক্ষোভ এবং কঠিন বাস্তবতারই একটি নিখুঁত প্রতিফলন। বাজেট নিয়ে যারা দীর্ঘদিন ধরে চুলচেরা বিশ্লেষণ করছেন, তাদের গবেষণায় এবার উঠে এসেছে আরও বেশ কিছু চমকপ্রদ এবং উদ্বেগজনক তথ্য। সংসদীয় আলোচনায় একটি বড় প্রশ্ন উত্থাপিত হয়েছে পূর্ববর্তী সরকার রেখে যাওয়া তহবিলের হিসেব নিয়ে। জানা গেছে, অতীত সরকার রেখে যাওয়া প্রায় 40,000 কোটি টাকার বিশাল ফান্ডের মধ্যে বর্তমানে অবশিষ্ট রয়েছে মাত্র 961 কোটি টাকার মতো। স্বাভাবিকভাবেই সারা দেশের মানুষের মনে এবং সংসদে এই প্রশ্নটি অত্যন্ত জোরালোভাবে উঠছে যে বাকি বিপুল পরিমাণ অর্থ কোথায় গেল বা কোন খাতে ব্যয় হলো। অর্থ মন্ত্রণালয়, বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র এবং অর্থনৈতিক বিশ্লেষকদের হিসেব অনুযায়ী এই বিপুল পরিমাণ অর্থের সবচেয়ে বড় একটি অংশ ব্যয় করতে হয়েছে দেশের জ্বালানি খাতে ভর্তুকি প্রদান করতে গিয়ে। এছাড়া কৃষি খাতে সহায়তা প্রদান, ব্যাংক খাতের বিশাল ঋণ পরিশোধ এবং দেশব্যাপী পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়াতে গিয়ে এই ফান্ডের টাকা খরচ হয়েছে। বিশ্ববাজারের অস্থিরতার কারণে বিশেষ করে জ্বালানি খাতে সরকারকে অতিরিক্ত প্রায় 24,000 কোটি টাকা
শুধু ভর্তুকি হিসেবেই গুনতে হয়েছে, যার ফলে জাতীয় বাজেটের ওপর কল্পনাতীত একটি চাপ এসে পড়েছে। আন্তর্জাতিক বাজারে এলএনজি, এলপিজি এবং জ্বালানি তেলের দামের প্রতিনিয়ত যে অস্বাভাবিক ওঠানামা চলছে তা সরকারের যে কোনো দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা এবং বাজেট প্রণয়নকে চরম কঠিন ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। অন্যদিকে কৃষিপ্রধান এই দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষি উৎপাদন ধারা অব্যাহত রাখতে সরকার বাধ্য হয়ে কৃষিখাতেও বড় ধরনের ভর্তুকি এবং ব্যয় বহন করেছে। প্রান্তিক কৃষকদের সহজ শর্তে ঋণ সহায়তা প্রদান, পূর্বে নেওয়া ঋণের সুদ পরিশোধ এবং সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণে প্রণোদনা দিতে গিয়ে সরকারের হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। এর পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেশের দরিদ্র ও ছিন্নমূল পরিবারের জন্য বিভিন্ন ভাতার ব্যবস্থা করা, বিশেষ করে বিধবা নারী, বয়স্ক ভাতা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আর্থিক সহায়তা প্রদান খাতেও সরকারের ব্যয় অতীতের যে কোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।